ব্রিটিশ যুগের বাংলার এক বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শ্রাবণী লাইফস্টাইল। এই হাজারদুয়ারি প্রাসাদের প্রত্যেকটি হলঘর সৌন্দর্যের আলোকে সজ্জিত। বাংলার নবাবী আমলের স্থাপত্য কলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে। বাইরে থেকে ও ভেতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যেও অনেক দরজাই আদপে নকল, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলেই মনে হয়। হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই নয়, ঘরগুলোও কিন্তু মনোমুগ্ধকর। হুমায়ুন যা ইনারি ছিল নবাব ফেরাদুন যা জন্মদিবসে রানী ভিক্টোরিয়াকে নিমন্ত্রণ করা হয়, উপহার করেন এই ঝাড়। তৎকালীন এটা তৈরি করার খরচা সোনার টাকা 50,000 খরচা। এখন দেখতেই পাচ্ছ আমি কোথায় রয়েছি। আমি রয়েছি হাজারদুয়ারিতে। এই হাজারদুয়ারিতে আমি প্রথমবার এসেছি। কি ভীষণ সুন্দর লাগছে চারিপাশটা দেখতে। তো আমরা একটা গাইড নিয়েছিলাম। তো টিকিট কেটে যখন আমরা ভেতরে ঢুকি, তারপরে ওই গাইড দাদা আমাদেরকে সমস্ত কিছু হাজারদুয়ারি সম্পর্কে বুঝিয়ে দেয়। তো আমি সেটা সবটাই তোমাদের জন্য রেকর্ড করে রেখেছি। তোমরা ওনার কাছ থেকেই সবটা শুনে নিতে পারবে। চলো কি বলে দাদা, শুনে নাও। এই ঘড়িটাকে বছরে দুবার হ্যান্ডেল সিস্টেম দম দিলে 1 বছর ভালোভাবে চলতো। ঘড়িটা কারা ব্যবহার করতো? এই কোর্টে যেসব সৈন্য সেনাপতি বা কর্মচারী থাকতো তাদের জন্য ঘড়িটা লাগানো হয়েছিল। 1971 সালে তার পার্ট চুরি হয়ে যায়, ঘড়ি অচল হয়ে থেকে। সিরিজের পাশে একটা কামান, সিরিজের পাশে আরও 2টো কামান আছে। এই 3টে কামানের বাম সাইড বা ডান সাইড বড় বড় কাঠের চাকা ছিল। আনিয়েছিল লন্ডন থেকে হাজারদুয়ারির মালিক নবাব হুমায়ুনদের যুদ্ধের জন্য। যদি আবার তার সাথে ভারী কোনো যুদ্ধ না হওয়ার বিনিময়ে এই কামানগুলো তিনি নর্মালভাবে ব্যবহার করতো। বাংলায় বলা হয় গাদা কামান, ইংরেজিতে বলা হয় লক ফাইটার। চীন বা পাকিস্তানের সাথে যদি ভয়ানক যুদ্ধ লাগে, চাকাকে চেক করবেন, 10 কিলোমিটার মেরে আপনি নিজের ভারতকে জয় করতে পারবেন। এবার সরকারি নিয়মে আমি উপরে নিয়ে যাচ্ছি, পরক্ষণ আবার নিচে আনবো। 1829-এর কাজ শুরু, 37-এর তার কাজ কমপ্লিট। নবাব সিরাজকে মেরে দেবার 72 বছর পর হলুদ রঙের বিল্ডিংটা তৈরি হয়। বাংলা, বিহার, উড়িষ্যার কোর্ট। 1000 দরজা জনের নাম তার হাজারদুয়ারি। নকল দরজা 100টা, আসল দরজা 900টা। 2 মিলিয়নের নাম হচ্ছে হাজারদুয়ারি। গল্প আমি চলে যাচ্ছি 1756 থেকে 57 নবাব সিরাজের কাছে। নবাব সিরাজ তো গঙ্গার উপর আলিবর্দি খায় দরবার, ইতিহাসের পাতারে হিরাজির বা মনসুরগঞ্জ। ওখান থেকে সিরাজ যখন তার মায়ের কোলে এসেছিল, তার দাদু আলিবর্দি খাঁ তাকে আদরের নাম দিয়েছিল মনসুর আলী খান, বাবার নাম জয়নুদ্দিন মোহাম্মদ। এই মনসুর আলী খান 23 বছর বয়সে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিল। নতুন করে নাম পেয়েছিল নবাব সিরাজ। সে সময় তার মা আমিনা বেগম তাকে একটাই দাবি করেছিল। কী দাবি? তোমার অর্থের বিনিময়ে তুমি মক্কা থেকে হজ করে ফিরে আসতে পারবে।
তোমার দেশের গরিব মুসলিম ভাই তারা কিন্তু পারবে না। তোমাকে মক্কার কারবালার মাটি সোনার ঝুড়িতে করে আনাতে হবে, আর সে মাটি হিরাজিলের ওপার ফাঁকা ময়দানে মদিনা মসজিদ তৈরি করাতে হবে। নবাব সিরাজ তার মায়ের কথাকে পালন করে পবিত্র কারবালার মাটি সোনার ঝুড়িতে করে আনিয়েছিলেন। সে মাটি মাথায় করে হিরাজিলের ওপার থেকে এপার ফাঁকা ময়দানে তৈরি করেছিলেন মদিনা মসজিদ। ওই মদিনা মসজিদের মিটিং করছেন 4 ফুট গর্ত করে বেলজিয়াম কাঁচের বাক্স রেখেছিলেন মাটি। উপর থেকে রুমটাকে তৈরি করেছিলেন চন্দন কাঠ মতিমুক্তি হীরাপান্না সাজিয়ে। সেটা কোনো কারণে মোমবাতির আগুনে নষ্ট হবার বিনিময়ে সেরার সঙ্গে সঙ্গে কমপ্লিট করেন ইটের গাছে নিয়ে চুলচুলকি দিয়ে। 1756 তৈরি করেছিলেন এই মদিনা মসজিদ। আর 1756 তাকে মেরে দেওয়া হয়। এটা মুসলিম সমাজে নামাজ পড়ার মসজিদ নয়। এবারে 5টা অবধি ছবি তুলতে পারবেন, কোনো চিন্তা নাই। বিকেল 5টা অবধি ছবি তুলতে পারবেন। শুধু এই যে গার্ডেনগুলো ঘিরে আছে ওর ভিতরে ঢুকবেন না, রোড বাই রোড ছবি তুলবেন। নোংরামো করে লোকজন বসতো খাবার খেতে, নোংরা করে রাখতো। ঠিক আছে, 1000 দরজা জনের নাম হাজার দুয়ার। নকল দরজা 100টা, আসল দরজা 900টা। ঘরের ভিতরে যাবেন কেউ বলে দিবেন না এটা নকল এটা আসল, আর আমরা কেউ যেতে পারছি না। আপনারা ধরবেন এক চান্সে। কী করে ধরা পড়বে? আপনাদের 3 জনের বাঁ হাতের সামনে দরজা নকল দরজা, দেখুন কোনো চাবির ঘাট নাই। আমার ডান হাতে দেখুন কোনো চাবির ঘাট নাই। আবার আপনাদের 3 জনের ডান দিকে দেখুন চাবির ঘাট। ভিতরে হচ্ছে চকলেট কালার, বাইরে হচ্ছে সবুজ কালার। যেটা চাবি সিস্টেম সেটা হচ্ছে অরিজিনাল, যেটা এরকম প্লেন সেটা হচ্ছে নকল দরজা। 100টা নকল, 900টা আসল, 2 মিলিয়ন নাম হাজার দুয়ারি। ঠিক আছে, এই ইমামবাড়া খোলা নেই তো না? বক্স ওইদিকে করবেন না ক্যামেরা। আচ্ছা, প্রথমে কাঁচের বক্সের পর দূরে দেখুন আরেকটা কাঁচের বক্স। ওই দূরের যে কাঁচের বক্স ওখানে পৌঁছালে দরবার রুম বলে লেখা আছে। ওই দরবার রুমে পৌঁছালে আপনাদের মাথার উপরে ঝাড়বাতিকে পাবেন, আপনাদের পায়ের নিচে হাতির দাঁতের চৌকিটাকে পাবেন। 1 নম্বর লন্ডনে আছে, 2 নম্বর আজকে দেখবেন, 3 নম্বর কলকাতা ভিক্টোরিয়ায় পাবেন। 3 নম্বর কলকাতা ভিক্টোরিয়া। এই ঝাড়টা এলো কী করে এখানে? এই বিল্ডিংয়ের মালিক নবাব হুমায়ুন, যা ইনারি ছিল নবাব ফেরাদুন, যা জন্মদিবসে রানী ভিক্টোরিয়াকে নিমন্ত্রণ করা হয়, উপহার করেন এই ঝাড়। তৎকালীন এটা তৈরি করার খরচা সোনার টাকা 50,000 খরচা হয়। আপনাদের পায়ের সামনে সাদা রঙের চৌকি সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে তৈরি করা। তার উপর রাখা আছে জাপানি সিলভার অর্থাৎ রূপো, 42 কিলো রূপো দিয়ে তৈরি করা সিংহাসন। সিংহাসনের মাথায় যে ছাতা দেখবেন এটা সোনার সুতো দিয়ে তৈরি করা। ব্রিটিশে জামানায় 1802 শেষ মিটিং, 1803 কোর্ট চলে যায় কলকাতা। এই সামনের কাঁচের বক্সে যে মডেলটা পাবেন এটা হচ্ছে হাজারদুয়ারি মডেল। হাজারদুয়ারি মডেলের সামনে রাজমিস্ত্রি মশলা তোলা কুড়িনির পাতা হচ্ছে রূপো, বাঁট হচ্ছে হাতির দাঁত। হাজারদুয়ারি ভিত উদ্বোধন কুড়িনি। এবার বাকি কথা নিচে বলবো, তারপরে চলবো। এখানে টিকিটটা পাঞ্চ হবে। টিকিট পাঞ্চ হওয়ার পর প্রথম বারিন্দায় উঠলে আপনাদের বাঁ হাতে বা ডান হাতে দুটো গাড়ি দেখবেন। বাঁ হাতের গাড়িটাকে বলা হয় পারদানাসি বেগম গাড়ি, জোড়া ঘোড়ায় টানত। আপনাদের ডান হাতে যেটা দেখবেন বলা হয় ব্রিটিশ ক্যামেল কার, ক্যামেল অর্থাৎ উট। ফার্স্ট গ্যালারিতে এগিয়ে গেলে জিনিসের গায়ে লেখা আছে পরক্ষণে 3 জনের বাঁ হাতের এই জানলা খোলা ঘরে পৌঁছাচ্ছেন। এই ঘরে পৌঁছালে সিঁড়ির নিচে পিছন দিক ফাটা যে কামানটা দেখবেন, ওই কামান বাঁধতে 1757 পলাশির ময়দানে মীরমদন মারা যান, ওটা মীরমদনের কামান। পরক্ষণে আপনাদের ডান দিকে অস্ত্রঘর ডেকে নিচ্ছে, সৈন্য সেনাপতির নামগুলো দেখতে দেখতে যাচ্ছেন। অস্ত্রঘরের রাস্তায় যখন এসে আপনাদের 3 জনের ডানে আবার গেট, ওই গেটে ঢুকলে দোতলা যাওয়ার সিঁড়ি আপনার বাঁ হাতে। সিঁড়ির নিচে সামনাসামনি পাবেন মোড়া কুমির, বোম্বাই বাস, মমি করা বডি কুমিরের বাঁশ কুমির দেখছেন। আপনার বাঁ হাতে বা ডান হাতে দুটো ড্রেসিং টেবিল আয়না, যার সামনে দাঁড়ালে আপনি আপনার মুখকে দেখতে পাবেন না, একে অপরকে দেখতে পাচ্ছেন। হাজারদুয়ারি মালিক নবাব হুমায়ুনের শত্রু ধরা আয়না। ওই আয়না দেখে যখন সিঁড়িতে দোতলায় উঠছেন, আপনি আমার ডান হাতে পড়লেন, আপনাদের 3 জনের ডানে পড়বে হাজারদুয়ারি মালিক নবাব হুমায়ুন, যাকে ছবিতে দেখালাম। ওনার ডান দিকে পড়বে ওনারই ছিল নবাব ফেরাদুন। ওই ঘরে সব জিনিসের গায়ে লেখা আছে। হাওদা কাকে বলা হয়?
গোল একটা কাঠের গদির উপর রূপো দিয়ে তৈরি করা পদ্মফুল মডেল, লেখা আছে নমস্কার করাচ্ছেন হাওড়া, অর্থাৎ হাতির পিঠের স্টেজ। প্রতিটা জিনিসের গায়ে লেখা আছে লিখানের দুই অংশ। যতগুলো পাখি দেখবেন ছোট ছোট পাখি, মমি করা বডি, একটাই সব থেকে বড় পাখি, তাকে একা এক জায়গায় রাখা আছে। কটা কালো তার রং, তার ইতিহাস। যে কোনো জীবিকা মা হতে গেলে পর তার একটা স্থানীয় পথ থাকে। এই পাখি যখন মা হবার সময় হয় দূরত্ব আকাশ পথে উঠে যায়, সেখান থেকে ডিমকে ছেড়ে ডিমের সাথে তার মা গাছ দিয়ে দিতে চলে আসে। উড়ান্ত অবস্থায় ডিম থেকে বাচ্চা ফুটে মায়ের সাথে উড়ে চলে যায়, নাম তার হুমা পাখি। আরেকজন বয়স্ক ভদ্রলোক খাবার নিয়ে বসে আছেন আসন ঘিরে। ওনার ডান দিকে একটা মদের বোতল, পানীয় জলের ঘটি আছে। ওনাকে বলা হয় আজমল কৈলাস। উনি যখনই খেত 20 কিলো চালের বিরিয়ানি, 1 বোতল মদ, কয়েক ঘটি করে জল। ঠিক আছে, আমার মদটা আমি শেষ, এবার আপনারা ভিতরে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।